পনির তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আপনারা নিশ্চয়ই রান্নাটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে পনিরের তরকারি। খুব কমন একটা রান্না, কিন্তু অনেক পনিরের রেসিপি হয়। চিলি পনির থেকে শুরু করে বাটার পনির থেকে শুরু করে দুধ পনির, দই পনির, সব রকমেরই রান্না হয়। নিরামিষ মানেই একটা ভালো পদের নাম হচ্ছে পনির। বন্ধুরা, অনেকভাবে পনির খেয়েছেন, কিন্তু আপনার যখন শরীর ভীষণ দুর্বল থাকবে, সেই দুর্বলতাকে দূর করবার জন্য পনির এইভাবে আপনারা খাবেন। বন্ধুরা, পনির হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা প্রোটিন ভিটামিন খাবার, যেটা খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, উইকনেস অনেকখানি কেটে যায়। মানে মাছ মাংসের পরিবর্তে, মানে যারা মাছ মাংস খান না তাদের জন্য তো দুধ, ছানা, ঘি, পনির, মাখন এটাই তাদের খাবার, আর এটাই তাদের ভালো, এটাই তাদের জন্য বেস্ট। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আপনাদের আমি না বানাবো বাটার পনির, না বানাবো চিলি পনির, না বানাবো দই পনির, দুধ পনির, কিন্তু কী দিয়ে এমন বানাবো। বাটার পনির করতে যান, চিলি পনির করতে যান, সত্যি অনেক খরচ। এমনিতেই তো পনিরটা একটা মূল্য দিয়ে কিনতেই হচ্ছে, তার সাথে এগুলো করা মানে শুধু টেস্টের জন্য দিন দিন করতে মনও চাইবে না। তো এখন আমি দেখতে পেয়েছেন কি করছি, পাকা লাল টুকটুকে টমেটোকে এইভাবে গ্রেড করে নিচ্ছি। কারণ টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে তেলে ভেজে মশলা কষলে সেটা অনেক সময় গ্রেভি হতে চায় না, সেদ্ধ হয় না, একটু না একটু খোসা রয়ে যায়। তার জন্য আমি এটা গ্রেভি বানাবো, আর এমনই টেস্টি গ্রেভি একবার খেলে এই অল্প খরচে বারবার মন চাইবে খেতে। তো বন্ধুরা, কিভাবে আমরা এটা বানাবো এটাই হচ্ছে দেখার। আপনারা মনে করছেন পোস্ত সর্ষে? একদমই না, পোস্ত সর্ষেও দেব না, চার মগজও দেব না। তো কিভাবে বানাবো, কিভাবে এত সুন্দর গ্রেভি হয়, চলুন। প্রথমে আমি লাল টমেটোটাকে গ্রেড করছি। টমেটো শুধু তরকারিকে মানে টক স্বাদই দেয় না, এটার কালার আনে, একটা টক ভাব আনে, খেতেও ভালো লাগে, তার সাথে সাথে এটা গ্রেভিটাও ভালো আসে। তার জন্য আমি এটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি। এর সাথে কি কি মশলা দেব, তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর লাল লঙ্কার গুঁড়ো, মানে রেড মির্চ। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো দেব না। পনিরটাতে হালকা করে লবণ এবং হলুদ মাখিয়ে ভালো করে তেলে ছেড়ে ভেজে নেব, কম আঁচে ভেজে নেব। আর এটা করতে খুব বেশি তেলেরও খরচ হয় না। পনিরটাকে আমি তুলে নিচ্ছি, আর ফোড়ন হিসেবে আমি দেব কয়েকটা গোটা সর্ষে, তারপর দিয়ে দেব 5 ফোড়ন। আপনারা চাইলে শুকনো লঙ্কা আর গোটা লঙ্কা দিতে পারেন, মানে সবুজ রঙের কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা অন্য একটা টাইমে দেব, যে টাইমে বেশি সেন্ট আসে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটা ফুটফাট করে শব্দ হচ্ছে সর্ষের, ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দেবেন না, না হলে সর্ষে দেওয়াটা তেলে বেকার হয়ে যাবে। সর্ষেটা শব্দ হলেই জানবেন সর্ষের স্মেলটা তরকারিতে বের হবে। এরপর এর সাথে আমি দিয়ে দেব তিল বাটা। সাদা তিল এমনি মুদি দোকানে আপনি কিনতে পাবেন। এই সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, পেট পরিষ্কার করে। যাদের পেটে ভীষণভাবে সমস্যা এবং পায়খানা যাদের হয় না, তারা প্রতিদিন তিল বাটা খেতে পারেন। টমেটোটাকে খুব ভালো মতো ভেজে নেন, আর ভেজে নেওয়ার পর তিল বাটাটা দিয়ে দেন, আর এইভাবে গ্যাসকে হালকা বাড়িয়ে হালকা কমিয়ে রান্না করতে থাকুন। তিল বাটাটা যত ভাজা হবে তত সেন্ট আসবে, আর পনিরটা খেতে তত স্বাদিষ্ট হবে। এই দেখুন, এই সময়েই যদি আপনি কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দেন, তাহলে তো আর চিন্তাই নেই। এই দেখুন, ভালোভাবে নাড়াচাড়া যত করতে থাকবেন কাঁচা লঙ্কার স্বাদ আসবে। আর যদি একটু বেশি ঝাল খেতে চান, তাহলে আরও 3 থেকে 4টা লঙ্কা এইভাবে ছিঁড়ে দেবেন। অনেকেই ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে না লাগলো চারমগজ, না লাগলো পোস্ত সর্ষে, কোনো কিছুই লাগলো না। তো বন্ধুরা দেখুন, খুব ভালো মতো একটু লঙ্কাটাকে
আমি থেতো করে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়। এখন একটুও কড়াইয়ে লাগছে না, তার মানে তিলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তিল না ভেজে কোনো মতেই কিন্তু জল দেবেন না, তাহলে হালকা তিতকুটে স্বাদ হবে আর খেতেও বাজে লাগবে। তিলটার একটাই শর্ত, ভালোভাবে এটাকে ভাজতে হবে। 1 কাপ, বেশি নয়, 1 কাপ জল দিয়ে ভালো মতো যখন ফুটে যাবে তখন ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দেন। বন্ধুরা, এরপর নাড়াচাড়া করুন। এখানে কোনো চিনি, কোনো জিরে গুঁড়ো, কোনো মশলা দেওয়ার দরকার নেই। এত সুন্দর স্বাদ হবে খেতে, আপনারা কিন্তু শুকনো ভাত এটা দিয়েই খেতে পারবেন। বারংবার বিভিন্ন স্টাইলে পনির খেয়ে দেখেছেন, প্রচুর খরচা। পনিরও কিনতে হয় একটা আলাদা মূল্যে, আর এটাকে রান্না করবার জন্য বিভিন্ন মশলাপত্র কিনতে হয়। বন্ধুরা, এরপর হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিতে পারেন। ধনেপাতা ছিল না তাই দিতেও পারলাম না, আপনারা ধনেপাতা দিতেই পারেন, ধনেপাতা না দিলেও কিন্তু হেভি টেস্ট হয়। বন্ধুরা, এরপর পরিবেশনের জন্য রেডি। এরপর আপনি এটা খেয়ে দেখুন, আপনার শরীর স্বাস্থ্যের জন্য তো ভীষণ ভালো, তার সাথে শরীরে যদি কোনো রকম দুর্বলতা থাকে তাও অনেকখানি নষ্ট হবে, আর শরীর ভালো থাকবে, তাজা থাকবে। পনির যদি খেতেই হয়, জাস্ট একবার খেয়ে দেখুন, বারবার এরকম করে খেতে মন চাইবে। পনির কিনুন আর তিল বাটা দিয়ে রান্না করুন, পোস্ত চারমগজ সত্যি সত্যি একধারে থেকে যাবে। আঙুল চেটে খাবেন পরিবারের প্রত্যেকটি লোক, সাথে আপনার পেটের থেকে সমস্ত বদমাল নামাবে এই তিল বাটা। অল্প মশলায় অল্প তেলের রান্নাটি খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।